চৌঠা জুলাই ১১৮৭ খ্রিস্টাব্দ, ফিলিস্তিনের তপ্ত মরুপ্রান্তর। স্থানটির নাম হাত্তিনের শিং বা হর্নস অফ হাট্টিন। জুলাই মাসের কাঠ ফাটা রোদ আর মরুভূমির লু হাওয়ায় বাতাস তখন যেন আক্ষরিক অর্থেই আগুনের মতো জ্বলছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে হাজার হাজার খ্রিস্টান নাইট আর ক্রুসেডার সেনার। তাদের গায়ে ভারী লোহার বর্ম, প্রচণ্ড গরমে যেন এক একটি জ্বলন্ত চুলো। টানা কয়েকদিন পানি ছাড়া মাইলের পর মাইল হেঁটে তারা এখন চরম ক্লান্ত, তৃষ্ণার্ত এবং অবরুদ্ধ। তাদের চারপাশ ঘিরে রেখেছে হাজার হাজার মুসলিম অশ্বারোহী। হঠাৎ করে বাতাসে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। মুসলিম সেনারা মরুভূমির শুকনো ঘাস আর ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দিয়েছে। সেই আগুনের লেলিহান শিখার দম বন্ধ করা ঘন ধোঁয়া তীব্র বেগে ছুটে আসতে লাগল ক্রুসেডারদের উপর। একদিকে তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলা, অন্যদিকে ধোঁয়ায় অন্ধ হয়ে আসা চোখ। ক্রুসেডারদের বিশাল এবং অপরাজীয় সেনাবাহিনী তখন যেন আক্ষরিক অর্থেই নরক যন্ত্রণা ভোগ করছে। কিছুক্ষণ পরেই শুরু হলো চূড়ান্ত আক্রমণ। মুসলিম অশ্বারোহীকের বৃষ্টির মতো ছুটে আসা তীর আর মুহুর্মুহু তরবারির আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল খ্রিস্টানদের প্রতিরোধ। মাটিতে লুটিয়ে পড়ল খ্রিস্টানদের পবিত্র প্রতীক ট্রু ক্রস। বন্দী হলেন জেরুজালেমের রাজা গাই অফ লুসেগনান। মাত্র একদিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ক্রুসেডারদের প্রায় সমগ্র সামরিক শক্তি চিরতরে ধ্বংস হয়ে গেল। আর এই অভাবনীয় সাফল্যের মূল কারিগর ছিলেন এমন একজন মানুষ যার নাম শুনলে পুরো ইউরোপের রাজদরবারগুলোতে আতঙ্কের শীতল স্রোত বয়ে যেত— সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ১০৯৯ সাল। ইউরোপ থেকে পোপ দ্বিতীয় আরবানের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার খ্রিস্টান নাইট এবং সাধারণ মানুষ ধর্মযুদ্ধে উন্মাদনায় ছুটে এসেছিল মধ্যপ্রাচ্যে। তাদের লক্ষ্য ছিল একটাই— মুসলিমদের হাত থেকে পবিত্র নগরী জেরুজালেম দখল করা। সেলজুক সাম্রাজ্যের পতন এবং মুসলিম বিশ্বের চরম অনৈক্যের সুযোগ নিয়ে এই প্রথম ক্রুসেডাররা মধ্যপ্রাচ্যে প্রবেশ করে। ১০৯৯ সালের ১৫ই জুলাই ক্রুসেডাররা জেরুজালেমের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ বর্বরোচিত হত্যাকাণ্ড। ঐতিহাসিকদের বর্ণনা মতে সেদিন জেরুজালেমের রাস্তায় এত বেশি মুসলিম এবং ইহুদিকে হত্যা করা হয়েছিল যে ক্রুসেডারদের ঘোড়াগুলোর হাঁটু পর্যন্ত রক্তে ডুবে গিয়েছিল। আল আকসা মসজিদ এবং ওমর মসজিদের ভেতরে আশ্রয় নেওয়া হাজার হাজার নিরীহ নারী, পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়। এই রক্তস্নানের মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের বুকে প্রতিষ্ঠিত হয় কিংডম অফ জেরুজালেম বা জেরুজালেম রাজ্য। এরপর ক্রুসেডাররা একে একে ত্রিপলি, আন্টিয়ক এবং এডেসার মতো আরও ৩টি ক্রুসেডার রাষ্ট্র বা আউটরেমার গড়ে তোলে। পরবর্তী ৮ দশক ধরে মুসলিম বিশ্ব ছিল চরমভাবে বিভক্ত। ছোট ছোট আমিরাতে বিভক্ত মুসলিম শাসকরা নিজেদের মধ্যেই ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত ছিল। সিরিয়া, মিশর এবং ইরাকের শাসকরা ক্রুসেডারদের বিরুদ্ধে একজোট হবার বদলে নিজেদের সিংহাসন বাঁচাতেই বেশি ব্যস্ত ছিলেন। ১১৩৭ সাল ইরাকের তিকরিত শহরে এক কুর্দি পরিবারে জন্ম নেন ইউসুফ ইবনে আইয়ুব, যিনি পরবর্তীতে সালাহুদ্দিন আইয়ুবী বা ইউরোপীয়দের কাছে সালাদিন নামে পরিচিতি পান। শৈশবে সালাহুদ্দিন সামরিক জীবনের চেয়ে ধর্মতত্ত্ব এবং পড়াশোনার দিকেই বেশি আগ্রহী ছিলেন, কিন্তু নিয়তি তার জন্য লিখে রেখেছিল অন্য কিছু। তার চাচা শিরকু ছিলেন সিরিয়ার ক্ষমতাধর শাসক নুরুদ্দিন জঙ্গির একজন অন্যতম সেরা সেনাপতি। চাচার হাত ধরেই সালাহুদ্দিন পা রাখেন সামরিক ও রাজনৈতিক ময়দানে। ১১৬৯ সালে এক জটিল রাজনৈতিক পরিস্থিতিতে সালাহুদ্দিন মিশরের উজির বা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। মিশরে তখন শিয়া ফাতেমীয় খেলাফতের শাসন চলছিল, যা ছিল অত্যন্ত দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত। সালাহুদ্দিন অত্যন্ত সুকৌশলে ফাতেমীয় খেলাফতের অবসান ঘটান এবং মিশরকে আব্বাসীয় খেলাফতের অধীনে সুন্নি মতাদর্শে ফিরিয়ে আনেন। মিশরের একচ্ছত্র অধিপতি হওয়ার পর সালাহুদ্দিন বুঝতে পেরেছিলেন ক্রুসেডারদের মূল শক্তির জায়গা হল মুসলিমদের বিভক্তি। যতদিন মিশর এবং সিরিয়া আলাদা থাকবে,
ততদিন জেরুজালেম পুনরুদ্ধার করা অসম্ভব। 1174 সালে নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর সালাহুদ্দিন সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। দামেস্কো, আলেপ্পো এবং মোসুল একে একে তার পদানত হয়। সালাহুদ্দিনের এই ভূরাজনৈতিক চালটি ছিল একটি মাস্টার স্ট্রোক। তিনি ক্রুসেডার রাষ্ট্রগুলোর চারপাশে আক্ষরিক অর্থে একটি লৌহ বেষ্টনী তৈরি করে ফেললেন। আগে ক্রুসেডাররা উত্তরে সিরিয়া এবং দক্ষিণে মিশরের শাসকদের একে অপরের বিরুদ্ধে ব্যবহার করত, কিন্তু এখন উত্তর, দক্ষিণ এবং পূর্ব তিন দিক থেকেই তারা সালাহুদ্দিনের এক বিশাল ও ঐক্যবদ্ধ সাম্রাজ্যের মাঝখানে আটকা পড়ল। 1180 দশকের মাঝামাঝি সময়ে সালাহুদ্দিন এবং জেরুজালেমের খ্রিস্টানদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু এই শান্তি বেশি দিন টিকল না, কারণ ক্রুসেডারদের মধ্যে এমন একজন মানুষ ছিলেন যিনি কোনো নিয়ম নীতি বা চুক্তির তোয়াক্কা করতেন না। তার নাম রেনল্ড অফ শ্যাটেলন। রেনল্ড ছিলেন কেরাক দুর্গের অধিপতি। এই দুর্গটি ছিল লোহিত সাগর এবং মুসলিমদের বাণিজ্য পথের ঠিক মাঝখানে, অত্যন্ত কৌশলগত একটি স্থানে। রেনল্ড ছিলেন আক্ষরিক অর্থেই একজন দস্যু এবং ধর্মান্ধ। তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লোহিত সাগরে মুসলিম বাণিজ্য জাহাজ এবং মক্কাগামী তীর্থযাত্রীদের কাফেলার ওপর একের পর এক বর্বরোচিত হামলা চালাতে শুরু করেন। এমনকি তিনি মক্কা ও মদিনায় আক্রমণ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সমাধি ধ্বংস করার হুমকি দেন। সালাউদ্দিন আইয়ুবী, যিনি সাধারণত অত্যন্ত শান্ত ও ধীর স্থির স্বভাবের ছিলেন, রেনল্ডের এই স্পর্ধায় প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি প্রকাশ্য দরবারে শপথ নেন যে তিনি নিজ হাতে রেনল্ড অফ শ্যাটিলনকে হত্যা করবেন। 1186 বা 87 সালে রেনল্ড একটি বিশাল মুসলিম বাণিজ্য কাফেলার ওপর আক্রমণ করে ধনসম্পদ লুট করেন এবং নারী ও শিশুদের বন্দী করেন। সালাউদ্দিন ক্ষতিপূরণ ও বন্দীদের মুক্তির দাবি জানালে রেনল্ড চরম অহংকারের সাথে তা প্রত্যাখ্যান করেন। এই চুক্তি ভঙ্গের কারণে সালাউদ্দিন জেরুজালেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেন। 1187 সাল জুলাই মাস। সালাউদ্দিন তার বিশাল বাহিনী নিয়ে সরাসরি জেরুজালেম আক্রমণ করলেন না। তিনি জানতেন জেরুজালেমের দুর্ভেদ্য দেয়াল ভেদ করা অত্যন্ত কঠিন এবং দীর্ঘস্থায়ী অবরোধ ক্রুসেডারদের ইউরোপ থেকে সাহায্য আনার সুযোগ করে দেবে। তাকে ক্রুসেডারদের মূল ফিল্ড আর্মিকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে, আর এর জন্য তাদের সুরক্ষিত পানির উৎস ও দুর্গ থেকে বের করে খোলা প্রান্তরে আনতে হবে। সালাউদ্দিন এক চতুর ফাঁদ পাতলেন। তিনি ক্রুসেডারদের অন্যতম গুরুত্বপূর্ণ শহর টাইবেরিয়াস অবরোধ করলেন। এই শহরে ছিলেন ত্রিপোলির কাউন্ট রেমন্ডের স্ত্রী। খবর পেয়ে ক্রুসেডাররা সেফ্রিস নামক স্থানে তাদের বাহিনী জড়ো করল। ক্রুসেডার বাহিনীতে ছিল প্রায় 20,000 সেনা, যার মধ্যে ছিল ইউরোপের শ্রেষ্ঠ 1200 জন ভারী অস্ত্রধারী নাইট এবং টেম্পলার ও হসপিটালারদের মতো দুর্ধর্ষ যোদ্ধারা। কাউন্ট রেমন্ড ছিলেন একজন অভিজ্ঞ সেনাপতি। তিনি রাজা গাইকে বোঝানোর চেষ্টা করলেন সালাউদ্দিনের ফাঁদে পা দেওয়া যাবে না। সেফ্রিস ছেড়ে টাইবেরিয়াসের দিকে যাওয়া মানে পানিবিহীন এক রুক্ষ মরুভূমি পার হওয়া। রেমন্ড এমনকি নিজের স্ত্রীকে সালাউদ্দিনের হাতে ছেড়ে দিতেও রাজি ছিলেন, কিন্তু পুরো সেনাবাহিনীকে বিপদে ফেলতে চাননি। কিন্তু রাজা গাই ছিলেন দুর্বল চিত্তের। রেনাল্ড অফ শ্যাটেলন এবং টেম্পলারদের গ্র্যান্ড মাস্টার জেরার্ড অফ রাইটফোর্ড রাজাকে সরাসরি কাপুরুষ বলে তিরস্কার করলেন। অহংকার ও হঠকারিতার বশবর্তী হয়ে রাজা গাই 3 জুলাই সকালে সেফ্রিসের সুরক্ষিত অবস্থান ছেড়ে টাইবেরিয়াসের দিকে মার্চ করার আত্মঘাতী নির্দেশ দিলেন। আর সালাউদ্দিন অপেক্ষা করছিলেন ঠিক এই মুহূর্তটির জন্যই। ক্রুসেডাররা যখন তপ্ত মরুভূমির রুক্ষ পথে হাঁটা শুরু করল, সালাউদ্দিনের হালকা অশ্বারোহী তীরন্দাজরা তাদের চারপাশ থেকে ঘিরে ধরল। তারা সরাসরি আক্রমণ না করে দূর থেকে বৃষ্টির মতো তীর ছুঁড়তে লাগল। ক্রুসেডারদের অগ্রসরের গতি ধীর হয়ে গেল। জুলাই মাসের প্রচণ্ড গরমে তাদের ভারী লোহার বর্মগুলো উত্তপ্ত কড়াইয়ের মতো হয়ে উঠল। বিকেল নাগাদ ক্রুসেডারদের সাথে থাকা পানির শেষ বিন্দুটিও ফুরিয়ে গেল। তৃষ্ণায় পাগলপ্রায় সেনাবাহিনী হর্নস অফ হাত্তিনের 2টি ছোট পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে বাধ্য হল। 4 জুলাই সকাল, সালাউদ্দিনের নির্দেশে উটের পিঠে করে গ্যালিলীয় সাগর থেকে হাজার হাজার গ্যালন পানি মুসলিম শিবিরে আনা হলো এবং ক্রুসেডারদের দেখিয়ে দেখিয়ে তা মাটিতে ঢালা হতে লাগল। এই চরম মনস্তাত্ত্বিক আঘাতে তৃষ্ণার্ত ক্রুসেডারদের মনোবল পুরোপুরি ভেঙে গেল। এরপর সালাউদ্দিন তার চূড়ান্ত চালটি চাললেন।
বাতাসের দিক অনুকূলে দেখে তিনি মরুভূমির শুকনো ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দিলেন। যুদ্ধের পর সালাহুদ্দিনের তাঁবুতে নিয়ে আসা হল রাজা গাই এবং রেনল্ডকে। তৃষ্ণার্ত রাজাকে সালাহুদ্দিন এক পেয়ালা বরফ শীতল শরবত খেতে দিলেন। রাজা সেই শরবতের অর্ধেক খেয়ে বাকিটা রেনল্ডকে দিতে গেলে সালাহুদ্দিন তাকে থামিয়ে দেন। তৎকালীন আরবীয় রীতি অনুযায়ী কোনো বন্দীকে নিজের খাবার বা পানীয় দেওয়ার অর্থ হল তার জীবনে নিরাপত্তা দেওয়া। সালাহুদ্দিন স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি রেনল্ডকে কোনো নিরাপত্তা দিচ্ছেন না। এরপর সালাহুদ্দিন তার শপথ পূরণ করলেন। তিনি নিজ তরবারি দিয়ে চুক্তি লঙ্ঘনকারী রেনল্ড অফ শাটিলনের শিরচ্ছেদ করেন। তবে রাজা গাইকে তিনি জীবন ভিক্ষা দেন এবং বলেন, একজন রাজা কখনো আর একজন রাজাকে হত্যা করে না। হাত্তিনের যুদ্ধের পর ক্রুসেডার রাষ্ট্রগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। সালাহুদ্দিন একে একে আক্রা, জাফা, সাইডন এবং আশকালনের মতো গুরুত্বপূর্ণ উপকূলীয় শহরগুলো দখল করে নেন, মূলত ইউরোপ থেকে সমুদ্রপথে ক্রুসেডারদের সাহায্য আসার পথ বন্ধ করে দিতে। অবশেষে 1187 সালের 20 সেপ্টেম্বর সালাহুদ্দিন আইয়ুবী তার বিশাল সেনাবাহিনী নিয়ে এসে দাঁড়ালেন জেরুজালেমের দেয়ালের সামনে। বিখ্যাত ক্রুসেডার নাইট বালিয়ান অফ ইবেলিন দায়িত্ব নেন শহর প্রতিরক্ষার। তিনি শহরের কিশোর ও সাধারণ নাগরিকদের দ্রুত নাইট উপাধি দিয়ে দেয়াল রক্ষার জন্য দাঁড় করিয়ে দেন। টানা 12 দিন ধরে সালাহুদ্দিনের বাহিনী অনবরত ম্যাঙ্গোনেল ও ট্রেবুশে দিয়ে পাথর ছুঁড়তে থাকে এবং দেয়ালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে দেয়ালের একটি বড় অংশ ধসিয়ে দেওয়া হয়। বালিয়ান বুঝতে পারলেন যুদ্ধ চালিয়ে যাওয়া বৃথা। তিনি সালাহুদ্দিনের সাথে আলোচনার প্রস্তাব দিলেন। সালাহুদ্দিন, যিনি চাইলে শক্তি প্রয়োগে পুরো শহর দখল করতে এবং 1099 সালের রক্তস্নানের চরম প্রতিশোধ নিতে পারতেন, বেছে নিলেন ক্ষমার পথ। 1187 সালের 2 অক্টোবর পবিত্র মিরাজ রজনীর দিন সালাহুদ্দিন আইয়ুবী বিজয়ী বেশে প্রবেশ করলেন জেরুজালেমে। 88 বছর আগে ক্রুসেডাররা যে বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছিল, সালাহুদ্দিন তার বিন্দুমাত্র পুনরাবৃত্তি হতে দিলেন না। তিনি কঠোর নির্দেশ দিলেন, কোনো খ্রিস্টান নাগরিকের গায়ে আঁচড় লাগানো যাবে না এবং কোনো গির্জা বা উপাসনালয় ধ্বংস করা যাবে না। সালাহুদ্দিন খ্রিস্টানদের শহর ছেড়ে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট মুক্তিপণ নির্ধারণ করে দিলেন, কিন্তু যারা অত্যন্ত দরিদ্র এবং মুক্তিপণ দিতে অক্ষম, সালাহুদ্দিন এবং তার ভাই আল আদিল নিজেদের ব্যক্তিগত সম্পদ থেকে তাদের মুক্তিপণ শোধ করে দেন। হাজার হাজার খ্রিস্টান নারী, বৃদ্ধ এবং শিশুকে সম্পূর্ণ বিনা শর্তে মুক্তি দেওয়া হয়। জেরুজালেমের পতনের খবর যখন ইউরোপে পৌঁছায়, তখন পুরো ইউরোপ জুড়ে শোকের ছায়া নেমে আসে। কথিত আছে, এই খবর শুনে পোপ তৃতীয় আরবান শোকে হৃদরোগে মারা গিয়েছিলেন। জেরুজালেম পুনরুদ্ধারের জন্য ইউরোপের 3 পরাক্রমশালী রাজা, ইংল্যান্ডের রিচার্ড দ্য লায়নহার্ট, ফ্রান্সের ফিলিপ অগাস্টাস এবং রোমান সম্রাট ফ্রেডরিক বারবারোসা মিলে গঠন করেন তৃতীয় ক্রুসেড। রিচার্ড দ্য লায়নহার্ট ছিলেন সমসাময়িক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন যোদ্ধা ও সেনাপতি। তিনি মধ্যপ্রাচ্যে এসে সালাহুদ্দিনের বাহিনীর উপর প্রবল আক্রমণ চালান। আরসুফ ও জাফার যুদ্ধে রিচার্ড সালাহুদ্দিনকে কিছুটা পিছু হটতে বাধ্য করলেও সালাহুদ্দিন তার অসাধারণ রণকৌশল এবং গেরিলা আক্রমণের মাধ্যমে রিচার্ডকে জেরুজালেমের দিকে এগোতে দেননি। সালাহুদ্দিন বুঝতে পেরেছিলেন রিচার্ডের সেনাবাহিনীর রসদ ফুরিয়ে আসছে এবং ইউরোপের রাজনীতিতে রিচার্ডের ফেরা প্রয়োজন। তিনি রিচার্ডকে জেরুজালেম থেকে দূরে আটকে রেখে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যান। শেষ পর্যন্ত রিচার্ড বাধ্য হয়ে সালাহুদ্দিনের সাথে রামলার চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী জেরুজালেম মুসলিমদের নিয়ন্ত্রণেই থেকে যায়, তবে খ্রিস্টান তীর্থযাত্রীদের বিনা অস্ত্রে ও বিনা বাধায় জেরুজালেম দর্শনের অনুমতি দেওয়া হয়। সালাহুদ্দিন আইয়ুবীর জেরুজালেম বিজয় শুধু একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল মুসলিম বিশ্বের পুনর্জাগরণ ও ঐক্যের প্রতীক। হাত্তিনের ময়দানে তার পাতা ফাঁদ সামরিক ইতিহাসে কৌশলগত অবরোধের অন্যতম সেরা উদাহরণ হিসেবে আজও বিশ্বের বড় বড় সামরিক একাডেমিগুলোতে পড়ানো হয়। তবে সালাহুদ্দিন আইয়ুবীকে ইতিহাস কেবল তার সামরিক প্রতিভার জন্যই মনে রাখেননি। তিনি অমর হয়ে আছেন তার অসীম দয়া, মহানুভবতা এবং ধর্মীয় সহনশীলতার জন্য। এমন এক যুগে যখন যুদ্ধ মানে ছিল গণহত্যার চরম নিষ্ঠুরতা,
তখন তিনি বিজয়ী হয়েও শত্রুর প্রতি যে মানবিকতা দেখিয়েছিলেন তা আজও সমগ্র বিশ্ববাসীর কাছে এক পরম বিস্ময়। অন্ধকার এক বিভক্ত জাতিকে কিভাবে আলোর পথ দেখিয়ে ঐক্যের সুতোয় বাঁধতে হয়, সালাহুদ্দিন আইয়ুবী তার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন ইতিহাসের পাতায় চিরকালের জন্য।